হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের ফাংশনাল অ্যানালিসিস এই বইটির চ্যাপ্টার 2 হিলবার্ট জগতের থিওরাম নাম্বার 2.13 নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে হিলবার্ট জগৎ এক্স এ একটি অপারেটর থাকবে টি, যে টি স্বকীয় অ্যাডজয়েন্ট হবে যদি এবং কেবল যদি, ইফ অ্যান্ড অনলি ইফ, সেই ফর্মুলাটা ঠিক আছে, যদি এবং কেবল যদি টি এক্স কমা এস বাস্তব হয়। যদি এবং কেবল যদি যদি থাকে তখন আমাদেরকে দুইটা টার্মে প্রমাণ করতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কটা প্রমাণ করতে গেলে দুইটা টার্ম লাগবে। এখানে দেখতে হবে যদি এই যে টি এক্স কমা এক্স এটা একটি বাস্তব হবে, যেখানে সকল ছোট হাতের এক্স এর মান বা ফর অল, এই চিহ্নটার মানে হচ্ছে ফর অল এক্স এর মান টি হয়, মানে বড় হাতের এক্স এর ভিতর বিদ্যমান থাকে। তো অঙ্কটার প্রথমে আমরা ধরি টি একটি স্বকীয় অ্যাডজয়েন্ট। অঙ্কটার শুরুতে ধরে নেই, ধরি টি একটি স্বকীয় অ্যাডজয়েন্ট, ঠিক আছে। টি কে স্বকীয় অ্যাডজয়েন্ট ধরার পর আমরা লিখব, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স, মানে হিলবার্ট জগৎ, ছোট হাতের এক্স এর মান ক্যাপিটাল এক্স মানে হিলবার্ট জগতের ভিতরে বিদ্যমান। এর জন্য এই যে যদি এবং কেবল যদি যে বাস্তব শর্তটা সেইটা বাস্তব হবে, মানে টি এক্স কমা এক্সটা বাস্তব হয়। বুঝতে পেরেছো? এবার আমরা যেহেতু টি স্বকীয় অ্যাডজয়েন্ট, তাহলে আমরা কিছু এখানে প্রমাণ করব। টি স্বকীয় অ্যাডজয়েন্ট ধরে আমরা কিছু মানকে প্রমাণ করব। যেহেতু টি স্বকীয় অ্যাডজয়েন্ট, আমরা জানি কোনো একটি অপারেটর যদি স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর হয়, সেক্ষেত্রে টি ইকুয়াল টু টি এস্টারিক্স এইটা থাকে, টি ইন্টু টি এস্টারিক্স, মানে টির সাথে একটা স্টার চিহ্ন, এই স্টার চিহ্নটাকে বলে স্বকীয়, না মানে এস্টারিস, এই টির সাথে এই স্টার চিহ্নটাকে বলে এস্টারিস, উচ্চারণটা এস্টারিস, ঠিক আছে। তাহলে আমরা এবার এইটাকে নিয়ে প্রমাণের কাজটা শুরু করি। প্রথম অংশের প্রমাণে আমরা নর্মাল প্রমাণ করব, এরপর আমরা এই প্রমাণটাকে আবার বিপরীত ক্রমে প্রমাণ করব, ঠিক আছে। সেই বিপরীত ক্রমের প্রমাণের জন্য এটাকে আমরা আগে প্রথমে যে টি এক্স কমা এক্স এর উপরে বার দেব। আমরা জানি, আমরা এগুলো আইসিটি বলো বা আমরা যখন ইসের অন্য চ্যাপ্টারের যে অঙ্কগুলো করছি, তোমার হাইড্রোডাইনামিক, তারপর তোমার হচ্ছে ডিসক্রিটের, এগুলোর যে প্রথম চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারে কিছু ম্যাথ ছিল যে আমাদের কোনো কিছুর উপরে যদি ধরো এরকম এ আছে, এর মান 0, আমরা জানি, আমরা হচ্ছে গিয়ে এইচএসসি তে হচ্ছে আইসিটি যখন পড়ছি, আমরা জানি এর মান যদি 0 1 হয়, তাহলে এ বারের মান হবে গিয়ে 1 0, মানে মানটা উল্টে যায়। সেম ভাবে এইখানে যেহেতু টি এক্স কমা এক্স এর উপরে বার দেওয়া আছে, সেহেতু এইটা চেঞ্জ হয়ে হবে কি, এক্স আগে আসবে আর টি এক্স পরে যাবে, বারের কারণে এই মানটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রেখো, এটা আমাদের পরবর্তীতেও কাজে লাগবে। যেহেতু বার আছে, তো বারটা উঠে গেলে এই মানটা চেঞ্জ হয়ে যায় টি এক্স। এবার আমরা এর পরের লাইনে কি করব, এস্টারিক্স আনবো। এস্টারিক্স আনার জন্য আমাদেরকে এখানে টির সাথে একটা এস্টারিক্স সাইন দিতে হবে, এক্স কমা টি এস্টারিক্স এক্স, ঠিক আছে। বুঝতে পেরেছো? দেন আমরা এইখানে আমাদের সূত্র আছে একটা, সেই সূত্রটা আমি একটু সাইডে লিখে দেই, দেখা যাচ্ছে মেবি, হ্যাঁ। সূত্রটা হচ্ছে গিয়ে এই, যদি থাকে টি এক্স কমা এক্স, সেক্ষেত্রে আমরা এইটা ইকুয়াল টু লিখতে পারি এক্স কমা টি এস্টারিক্স এক্স, ঠিক আছে। এইটা হচ্ছে সূত্র। যেহেতু আমাদের এই লাইনটা আছে, তাহলে আমি এইটার বদলে এই লাইনটা লিখতে পারি, অবশ্যই পারি। মানে আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমাদের অঙ্কে আসছে এই লাইনটা, তো এইটার বদলে আমরা এই লাইনটা লিখবো।
ঠিক আছে, আর মেইন সূত্র হচ্ছে এই লাইন থেকে এই লাইন, তাহলে আমাদের এই লাইনটা হবে tx, x। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অতএব টি, এই যে লাইনটা দিয়ে আমরা লিখে দেব, অতএব tx, x বাস্তব, যেখানে ফর অল ক্যামেরাটা সরে গিয়েছে, সরি, ফর অল এক্স বিলংস টু বড় হাতের এক্স। ঠিক আছে, এবার আমরা বিপরীত ক্রমে এটাকে প্রমাণ করব। এই অঙ্কটা খুবই সহজ এবং অল্প সময়ের ভিতর হয়ে যায়। ঠিক আছে, বিপরীত ক্রমে আমরা ধরবো, বিপরীত ক্রমে ধরি ফর অল এক্স বিলংস টু হিলবার্ট জগতের এক্স এর জন্য এই যে tx, x বাস্তব। ঠিক আছে, প্রমাণ করতে হবে টি স্বকীয় অ্যাডজয়েন্ট। আগের বারও আমরা টি কে স্বকীয় অ্যাডজয়েন্ট প্রমাণ করছি, এবার আমাদের বিপরীত ক্রমেও প্রমাণ করতে হবে যে টি স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর। তাহলে এইটা প্রমাণের জন্য এবার আমরা ধরে নেব, যেহেতু tx, x বাস্তব, সেহেতু tx, x ইকুয়াল টু আমাদের আসবে tx, x। ঠিক আছে, যেহেতু এটা আছে, এটার উপর আমরা বার নিয়ে আসছি, তার জন্য এটা আসছে। জাস্ট এইখানে আমরা এই বার থেকে নর্মালে নিছি, এবার আমরা এই নর্মালটা থেকে বারে নিয়ে আসছি। তো এইটাকে আমরা যদি বার দিয়ে দিই, আমাদের বিপরীত ক্রমে প্রমাণ করতে হবে। নর্মাল ফরম্যাটে করছি, এবার আমরা বার দিয়ে অঙ্কটাকে প্রমাণ করব। বিপরীত ক্রমে যদি প্রমাণ করি তাহলে আমাদের কি জানি, বার থাকলে আমাদের পরের লাইনে গিয়ে মানটা উল্টে যায়, টি, tx হয়ে যাবে। এটা বার থাকলে পরের লাইনে মানটা উল্টে যায়। আর আমাদের এইটার জন্য, এই যে এইটার জন্য আমাদের হচ্ছে কি, এখানে যদি একটা এস্টারিক্স চিহ্ন নিয়ে আসি, মানে আমরা যদি দেখা যাচ্ছে, সরি খাতাটা সরে গিয়েছিল, এখানে যদি টি এস্টারিক্স এক্স লিখি আর এইখানে যদি এক্স রাখি, ঠিক আছে, তাহলে আমরা জানি tx ইকুয়াল টু tx, x, t এস্টারিক্স x, x। এখন তোমাদের আমি এখান থেকে একটা জিনিস বুঝাই, যদি তোমার এইখানে tx আগে থাকে আর s পরে থাকে, x পরে থাকে, তাহলে এই এস্টারিক্স এর লাইনে x আগে আসবে, tx পরে যাবে। আর যদি এইখানে x আগে থাকে এবং tx পরে থাকে, তাহলে এই tx আগে চলে আসবে এস্টারিক্সে, আর এইটা এখানে চলে, জাস্ট স্থান চেঞ্জ। প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবা, সিম্পল একটা পরিবর্তন, জাস্ট স্থানটা পরিবর্তন হয়েছে। তাহলে এই পর্যন্ত করার পরে আমরা বাম পাশে লিখে দেব, এর পরের লাইনে আমি এখানে একটা লাইন লিখবো, আমরা অপর পেজটায় করি। বাম পাশে কি ছিল, tx, x, আর আমাদের ডান পাশে কি বেরোয়েছিল, আমি এই লাইনটা এখানে আরেকবার লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এই লাইন। এবার আমরা টোটাল মানটাকে বাম পাশে নিয়ে আসি, এই tx, x মাইনাস t এস্টারিক্স x, x ইকুয়াল টু 0। যদি এবার আমরা টোটালটাকে একসাথে কনভার্ট করি, তাহলে আমাদেরকে টি একসাথে নিতে হবে, আর উভয় পক্ষ থেকে আমরা x আর x কমন নিতে পারি। তাহলে আমাদের এইখানে আসলো টি মাইনাস টি এস্টারিক্স, এই দুইটা ভিন্ন, আর এই x, x কমন আছে। তার মানে এইটাকে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখি, আমাদের এই কমন সিস্টেম নর্মাল অঙ্কের, এইখানে আমাদের টি আর টি আলাদা মান, তাই এই দুইটা এইভাবে আসলো, আর কমন গেল x, x। ঠিক আছে, এই টোটালটাকে এইভাবে নিয়ে আমরা 0 করে দেই। এবার যদি আমরা x কে বাদ দেই, তাহলে x কে এবার আমরা বাদ দেব। x কে বাদ দেওয়ার জন্য এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই t মাইনাস t স্টার x কে লিখতে হবে, তারপর এই x কে বাদ দিব, তারপরে আমাদের এই পাশে 0 হবে। এবার আমরা আবার এই x কেও বাদ দিব, তাহলে আমাদের থাকবে তোমার শুধু এই x কে যখন বাদ দেব, তখন আমাদের এই স্টার x সাইনটা উঠে যাবে, তখন হবে t স্টার x ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি করব, এই t কে ডান সাইডে
টি এস্টারিক্স আর বাম পাশে নর্মাল টি। তাহলে আমরা প্রথমেই অঙ্কটা করার সময় লিখেছিলাম বা আমরা জানি যদি একটি অপারেটর তোমার হচ্ছে স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর হয় শুধুমাত্র তখনই যখন টি ইকুয়াল টু টি এস্টারিক্স হয়। তাহলে আমাদের প্রমাণে যেটা চাইছে সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখে দেব টি স্বকীয় অ্যাডজয়েন্ট, এইটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। বুঝতে পেরেছো? তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা আজকে আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে যাবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর আমাদের অনার্স ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর অল কোর্সেস অ্যাভেলেবেল আছে। তোমরা আমাদের সাথে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তো বেস্ট অফ লাক।